দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। শ্রীমা শ্রী রামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে, পৃষ্ঠা সংখ্যা 118। 7. স্বামী অদ্বৈতানন্দ। শ্রী মা সম্পর্কে স্বামী অদ্বৈতানন্দের উক্তি কোথাও লিপিবদ্ধ আছে কিনা আমাদের জানা নেই। বস্তুত তাঁর পূর্ণাঙ্গ জীবনচরিত আজও প্রকাশিত হয়নি, সম্ভবত যথোপযুক্ত উপাদানের অভাবে। সে যাই হোক, তিনি তাঁর অন্যান্য গুরুভ্রাতার মতো শ্রী মাকে যে পরম শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন, সেটি অনায়াসে এবং সুনিশ্চিতভাবে অনুমান করা যায়। বয়সে প্রবীণ স্বামী অদ্বৈতানন্দ শ্রী শ্রী ঠাকুরের চেয়েও কয়েক বছরের বড় ছিলেন এবং তাই সঙ্গে তিনি বুড়ো গোপাল মহারাজ নামে পরিচিত ছিলেন। শ্রী মা এই বয়োজ্যেষ্ঠ ভক্তের সঙ্গে নিঃসংকোচে কথা বলতেন। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের নির্দেশে তিনি অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ শ্রী মায়ের বাজার করে দিতেন। তাই প্রায় প্রথম থেকেই শ্রী মায়ের পূত সান্নিধ্যে আসার এবং তাঁর সেবার সুযোগ তিনি পেয়েছিলেন। শ্রী রামকৃষ্ণকে চিকিৎসার জন্য শ্যামপুকুরে আনা হলে দক্ষিণেশ্বরে শ্রী মায়ের তত্ত্বাবধানের ভার ছিল তাঁর ও শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলালের উপর। শ্যামপুকুরে ও কাশীপুরে তিনি পরম নিষ্ঠার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সেবা করতেন এবং শ্রী মায়ের কাজেও সাহায্য করতেন। কাশীপুরে ডাক্তারের কাছে শ্রী শ্রী ঠাকুরের জন্য বিশেষ পথ্য প্রস্তুতের প্রণালী শিখে তিনি সেটি শ্রী মাকে শিখিয়ে দিতেন। 1890 সনে যখন শ্রী মা গয়াধামে যান, তখন স্বামী অদ্বৈতানন্দ তাঁকে সেখানে নিয়ে গিয়েছিলেন। বলা বাহুল্য, তিনি বিশেষ যত্নের সঙ্গে শ্রী মায়ের দেখাশোনা করেন। শান্ত সমাহিত চিত্ত স্বামী অদ্বৈতানন্দ নীরব সেবার মধ্য দিয়েই শ্রী মায়ের পূজা করেছেন। 1898 সনের ডিসেম্বরে বেলুড় মঠ প্রতিষ্ঠার পর অদ্বৈতানন্দ মহারাজের প্রধান কর্মক্ষেত্র দেখি মঠের সবজির বাগান, যেটি তাঁর চেষ্টাতেই গড়ে ওঠে। মঠের বাগানে যে তরকারি উৎপন্ন হতো, তার কিছু অংশ তিনি মাঝে মাঝে শ্রী মাকে পাঠিয়ে দিতেন। শ্রী মা শ্রী রামকৃষ্ণদেবের এই প্রবীণতম ত্যাগী পার্ষদের সঙ্গে কত নিঃসংকোচে কথা বলতেন, তার একটি বিবরণ দিয়েছেন আশুতোষ মিত্র। মঠ হইতে গোপাল দাদা আসিয়া শ্রী মাকে প্রণাম করিবার পর প্রসাদ পাইতে পাইতে তাহার পায়ের বাতটা কেমন আছে জিজ্ঞাসা করিলে শ্রী মা বলিলেন, ও আর এ কাঠামোয় সারবে না, সঙ্গের সাথী হয়ে আছে। তা তুমি কেমন আছো? গোপাল দাদা বলিলেন, আমাকেও বাতে বেশ কষ্ট দেয়, তবু তো অনেক খাটি, ছেলেরা কেউ দেখে না, তবু মঠের জমিতে যা হয় দুটো তরি তরকারি করেছি, ঢেঁড়স বেগুন কাঁচকলা হচ্ছে, তরকারি আর বড় কিনতে হয় না। তোমার এখানে তো মাঝে মাঝে পাঠিয়ে দিয়ে থাকি। শ্রী মা বলিলেন, হ্যাঁ বাবা, তুমি সেকেলে লোক, তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না। মঠও তো একটা সংসার, খাওয়া দাওয়া তো আছে, তুমি থাকতে পারবে কেন?
তাই দেখে থাকো। উৎস শ্রীমা আশুতোষ মিত্র, কলিকাতা, 1944, পৃষ্ঠা 206। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের প্রতি অচলা ভক্তি আশ্রয় করে, সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সংসারের সেবায় নিজেকে নিয়োজিত রেখে অদ্বৈতানন্দজি তাঁর জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দেন। শ্রী মায়ের স্বরূপ ব্যক্ত করে ভক্তদের প্রতি তিনি বিশেষ উপদেশ দিয়েছেন কি না জানি না। যদি নাও দিয়ে থাকেন, তবে বলা যেতে পারে তার প্রয়োজনও হয়তো ছিল না, কারণ মাতৃসেবা পরায়ণ এই নিরভিমান নীরব সন্ন্যাসী তাঁর ঐকান্তিক সেবা আর ভক্তির মাধ্যমেই শ্রী মাকে চিনিয়ে দিয়ে গিয়েছেন। 8. স্বামী তুরীয়ানন্দ। পরম বৈদান্তিক ব্রহ্মজ্ঞ পুরুষ স্বামী তুরীয়ানন্দ যখন আমেরিকায় 1899 থেকে 1902, তখন তাঁর মুখে প্রায়ই শোনা যেত মা মা ধ্বনি। শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য ত্যাগী সন্তানের মতো তিনি জানতেন মার কৃপা ব্যতীত বস্তুলাভ হয় না। এই প্রসঙ্গে আমরা তুরীয়ানন্দজির একটি উপদেশ স্মরণ করিতে পারি। সেখানে তিনি বলছেন, মায়ের সন্তান হও, তিনি তাঁর সন্তানদের সাহায্য করার জন্যে সবসময় প্রস্তুত। মার কাছে প্রার্থনা করো, সব ঠিক হয়ে যাবে। আমরা বুঝি আর না বুঝি, মাই আমাদের একমাত্র আশ্রয়। উৎস অমীয় বাণী, সংকলন উমাপদ মুখোপাধ্যায়, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলিকাতা, দ্বিতীয় সংস্করণ, 1384, পৃষ্ঠা 145। এই মা বিশ্বজননী, আবার শ্রী মাই এই বিশ্বজননী। তুরীয়ানন্দজির নানা পত্রে শ্রী মা সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। সেই সব চিঠিতে শ্রী মায়ের প্রতি তাঁর গভীর শ্রদ্ধার ভাব প্রকাশ পেয়েছে, সেই সঙ্গে নিজের দীনতা। 1916 সনে বেলুড় মঠে শ্রী মায়ের উপস্থিতিতে দুর্গোৎসব সুসম্পন্ন হয়েছে, এই সংবাদ প্রাপ্তির পর তিনি প্রেমানন্দজিকে লেখেন, শ্রী শ্রী মার শুভাগমন ও উপস্থিতিতে যে সমস্ত কার্য সুসম্পন্ন এবং আনন্দের স্রোত প্রবাহিত হইবে, ইহা তো জানা কথা। উৎস স্বামী তুরীয়ানন্দের পত্র, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 4th সংস্করণ, 1382, পৃষ্ঠা 235। পত্রে তিনি শ্রী শ্রী মার শ্রীচরণে তার অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম নিবেদন করেছেন। 1913 সনে মাস্টার মহাশয়কে তিনি একটি চিঠিতে লিখছেন, শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কুশল সংবাদ এবং তিনি ইতিমধ্যে কলিকাতায় আসিয়াছেন কিনা জানিবার জন্য আমরা আগ্রহান্বিত আছি। এক লাইন লিখিয়া তাহার শ্রীচরণ কুশল সংবাদ জানাইবেন। তাহার পাদপদ্মে আমাদের অজস্র সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করিবেন। উৎস স্বামী তুরীয়ানন্দের পত্র, পৃষ্ঠা 58। শ্রী মায়ের শ্রীচরণ কুশল সংবাদ পাওয়ার জন্য যেমন তিনি ব্যাকুল, তেমনি তাঁর আগ্রহ শ্রী মায়ের শ্রীচরণ দর্শনে। 1917 সনে লেখা তাঁর একটি চিঠিতে দেখি, শরৎ মহারাজ ভুবনকে এক তার করিয়াছিলেন। শ্রী শ্রী মার জয়রামবাটি যাইবার কথা আমাকে জানাইতে বলিয়াছিলেন। যদি মা সোমবার দেশে যান, তাহা হইলে সেইখানে যাইয়া তাহার শ্রীচরণ দর্শন করিতে পারিব, এই ভরসা আছে। উৎস স্বামী তুরীয়ানন্দের পত্র, পৃষ্ঠা 246। জনৈক ভক্তকে লেখা একটি পত্রে তুরীয়ানন্দজি করুণাময়ী শুভদা
শ্রী মায়ের একটি ছবি সংক্ষেপে তুলে ধরেছেন। শ্রী শ্রী মা শীঘ্রই কলিকাতায় আসিতেছেন, ইহা মহা আনন্দের সংবাদ। কত লোকেই যে তাহার পদপ্রান্তে আসিয়া জুড়াইবে, তাহার সংখ্যা নাই। ধন্য মার কৃপা, আর কি সহনশীলতা! বেজার ভাব আদৌ নাই। দিন রাত নিরন্তর লোক আসিতেছে, আর সকলেরই কল্যাণ করিতেছেন অকাতরে। উৎস: স্বামী তুরীয়ানন্দের পত্র, পৃষ্ঠা 227। শ্রী মায়ের কৃপা লাভ হলে সকল শঙ্কা দূর হয়ে যায়। তখন শুধু নিজেকে তাঁর চরণে সমর্পণ করতে হয়। যা কিছু জ্ঞাতব্য তিনিই জানিয়ে দেন। এই বিষয়ে তুরীয়ানন্দজি যথাক্রমে 1908 ও 1919 সনে লেখা দুটি পত্রে বলেছেন, শ্রী শ্রীমার কৃপালাভ করিয়াছ, সুতরাং আর ভয় কি? এখন আনন্দে ভগবানে আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকো। উৎস: স্বামী তুরীয়ানন্দের পত্র, পৃষ্ঠা 22-3। মঠে আসিয়াছিলে, শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করিয়া তাহার কৃপা লাভ করিয়াছ জানিয়া বিশেষ সুখী হইলাম। তাহার কৃপায় সকল বিষয়ই জানিতে পারিবে। গুরু ইষ্ট অভেদ, এ তত্ত্ব তিনিই কৃপা করিয়া জানাইয়া দেন। উৎস: স্বামী তুরীয়ানন্দের পত্র, পৃষ্ঠা 281। ভক্তির পরিণতি সমর্পণে। শ্রী মায়ের চরণে সবকিছু সমর্পণ করতে পারলে জীবন পূর্ণ হয়ে ওঠে, একথা তুরীয়ানন্দজি মনে প্রাণে বিশ্বাস করতেন। এই প্রসঙ্গে একটি পত্রে তিনি যা বলেছেন সেটি মনে রাখার মতো। তুরীয়ানন্দজি লিখেছেন, শ্রী শ্রী মার চরণপ্রান্তে তোমার পুত্রকে কিছুক্ষণের জন্য রাখিয়া তুমি বড়ই এক সুন্দর ভাব প্রকাশ করিয়াছ। এই রূপেই স্ত্রী, ধন, জন, এমনকি নিজেকেও তাহার পদে অর্পণ করিতে পারিলে জীবন ধন্য হইয়া যায়। ভক্তের বাঞ্ছা ইহারা আপনারাই পূর্ণ করিয়া থাকেন। উৎস: স্বামী তুরীয়ানন্দের পত্র, পৃষ্ঠা 230। শ্রী মাকে তুরীয়ানন্দজি কি দৃষ্টিতে দেখতেন তার সম্যক পরিচয় পাওয়া যায় শ্রী মা সম্বন্ধে তাঁর এই উক্তিটি থেকে। কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন! যে মনকে আমরা এখানে অর্থাৎ কণ্ঠদেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি, সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নাবিয়ে রেখেছেন। বোঝো ব্যাপারটি কি! জয় মা মহাশক্তি। উৎস: উদ্বোধন, 60তম বর্ষ, পৃষ্ঠা 139। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।